স্ক্রিন শেয়ার দিচ্ছি গাইস। সো লুক এট দিস। আমরা কি দেখতেছিলাম, মিনিমাম আমাকে 18 টাকা করে দিতে হচ্ছে। ওকে, সো ক্লিকস অ্যান্ড ল্যান্ডিং পেজ ভিউজ আর এক্সপেন্সিভ অ্যাকচুয়ালি। আমরা একটু লো এক্সপেন্সিভ জিনিসগুলো দেখে আসি। লেটস গো। অবজেক্টিভে যদি যাই গাইস, আচ্ছা আমি এটাকে ছোট করে দিলে তো আপনাদের দেখতে বেশি অসুবিধা হচ্ছে না, না? যারা যারা ল্যাপটপে আছেন অর হোয়াট এভার। বুঝা চৌধুরী, আপনার কি প্রবলেম হচ্ছে স্ক্রিনে দেখতে এটা ছোট করে দিলে? স্যার আমি জুম করতে পারি, মোবাইল থেকে জুম করা যায়। আচ্ছা ওকে, তাহলে তো ভালোই। অথবা আপনি যেটা চেষ্টা করতে পারেন, আপনি কম্পিউটার থেকেও জয়েন করে রাখতে পারেন। হয়তো আপনাকে দেখা গেল না, ওইখানে আপনি ভিডিওটা অফ করে রাখলেন, সাউন্ড অফ করে রাখলেন। ডাজ ইট মেক সেন্স বুঝা চৌধুরী? স্যার আমি ল্যাপটপ অফ করে দিয়েছি। আচ্ছা, মেবি আজকে না, হয়তো পরে করলেন, কালকে থেকে করলেন আর কি। হ্যাঁ, দ্যাটস নট, দ্যাট ইজ অলসো এন্টায়ারলি পসিবল। ওকে, আচ্ছা সো এটা গেল। সো এই ছিল আমাদের কি বলে ল্যান্ডিং পেজ। এখন এখানে আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। অবজেক্টিভে যদি যাই, আমরা এঙ্গেজমেন্টে যদি যাই, এন্ড দেন আমরা যদি আবার বাজেটে আসি গাইস, এখানে দেখবেন যে এই যে অপশনগুলো এগুলো চেঞ্জ হয়ে গেছে আবার। ওকে, এন্ড গাইস আই ওয়ান্ট টু ব্রিং ইউর অ্যাটেনশন টু দিস। এই অপশনগুলো অনুসারে পরে আপনার যে প্রাইসিং এর ব্যাপারটা, এটাও কিন্তু চেঞ্জ হয়। বুঝছেন? কস্ট কন্ট্রোলের ব্যাপারটা, এটা কিন্তু প্রাইসিং না, এটা অ্যাকচুয়ালি কস্ট কন্ট্রোল। যে আপনি পার ক্লিকের জন্য, পার 1000 কি বলে ইমপ্রেশনের জন্য, পার 1000 ভিউর জন্য কত টাকা খরচ করতে আপনি রাজি আছেন, ওইটা আর কি। হ্যাঁ, এটাকে বলে কস্ট কন্ট্রোল। আপনি যদি এটা না দিতেন তাহলে দেখা যাচ্ছে যে ফেসবুক নিজের মন মতো করে করতো, এন্ড তাতে কি হতো, হয়তো আপনার এক একটা ক্লিকের জন্য ফেসবুক 100 টাকা করে খরচ করে ফেলছে, যেটা আপনি চাচ্ছিলেন না, রাইট? ফেসবুকের আপনি জানাই দিলেন যে না, আমার 100 টাকা না, আমি হাইস্ট হলো 10 টাকা খরচ করতে পারি ফেসবুকের জন্য, মানে একটা ক্লিকের জন্য, এর চেয়ে বেশি হলে দরকার নাই। ইটস লাইক দ্যাট। হ্যাঁ, আদারওয়াইজ দেখা গেল যে আপনি 1000 টাকা খরচ করছেন, ঠিক আছে, 10টা ক্লিক আসছে, এটা কোনো কথা হইলো? রাইট? ইয়া, সো এটা গেল। হ্যাঁ, তো চলেন আচ্ছা, তো এই এঙ্গেজমেন্ট গুলোর প্রাইসিং গুলো একটু আপনাদেরকে দেখাই। এটা কিন্তু আরেকখানি ভ্যারি করবে, বুঝছো? ভ্যারি করবে হচ্ছে আপনাদের কাকে টার্গেট করতেছেন, কোন দেশ টার্গেট করতেছেন, এগুলোর উপর। এগুলো একটু চেক করে দেখতে হয়, তাই। আচ্ছা ধরেন আপনি এখানে 10 টাকা দিছেন, এন্ড এই বিট কস্ট, কস্ট ক্যাপ আর বিট ক্যাপ। আচ্ছা, এই দুটো জিনিস আমি একটু আপনাদের সাথে ক্লিয়ার করে দিতে যাচ্ছি। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আম, এই যে নিচে দুটো অপশন দেখতে পাচ্ছেন না, কস্ট ক্যাপ আর বিট ক্যাপ, এগুলো একটু ক্লিয়ার করে দিই। এটা হচ্ছে যে কস্ট ক্যাপ যদি আপনি সিলেক্ট করেন আর আপনি যদি 10 টাকা আপনার লিমিট দিয়ে দেন, ফেসবুক হয়তো যদি কোনো কারণে দেখে যে 10 টাকা না, হয়তো 11 টাকা খরচ করলে আপনার লাভ হবে, 12 টাকা খরচ করলে আপনার লাভ হবে, সে হয়তো সেটা করবে। বাট সে চেষ্টা করবে অ্যাভারেজে কিন্তু আপনার খরচ 10 টাকাই চাই, চেষ্টা করবে আর কি। হ্যাঁ, 10 টাকার আশেপাশে। আর বিট ক্যাপের ব্যাপারটা হচ্ছে গাইস, যে আপনি যদি 10 টাকা দিয়ে দেন তাহলে সে এটার চেয়ে বেশি উপরে যাবেই না। এটাতে লাভ হচ্ছে যে আপনার টাকাটা কখনোই আপনি যেভাবে প্ল্যান করছেন তার চেয়ে বেশিতে খরচ হবে না, এটার লাভ হচ্ছে এটা। আর কস্ট ক্যাপের লাভটা হচ্ছে এটা। কিন্তু এটার ক্ষতিকর সাইডটা হচ্ছে যে কিছু কিছু বিডিং আপনি হেরে যাবেন। বিডিং মানে কি? আচ্ছা, কে কে বিডিং এর ব্যাপারটা বুঝেন তো? হোয়াট ইজ বিডিং? ওকে, ইয়েস, মাহবুবুর রহমান। স্যার বিডিংটা হয়েছে অনেকটা ধরেন মানে কম্পিটিশনের মতো, দেখা গেছে ওখানে একজন উইন হবে এরকম। রাইট, একজন উইন হবে, যে উইন হবে তারটা আগে, তার বাকিদেরটা পরে, এরকম আর কি। হ্যাঁ, সো ফেসবুকের ব্যাপারটা হচ্ছে, ফেসবুকের যে এই যে এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টে দেখছিলাম গাইস, যে এখানে কতগুলো অপশন আছে, কিন্তু এগুলো আমরা দেখে হয়তো অনেক মনে হয়, কিন্তু বাস্তবে এগুলোরও কিন্তু একটা লিমিটেশন আছে। কারণ ওরাও অনেক ডিমান্ডে থাকে, ওদেরও অনেক মানুষই ওদের কাছে টার্গেট করে। হ্যাঁ, সে যেহেতু ওরা অনেক ডিমান্ডে থাকে এবং যেহেতু অনেকেই ওদের কাছে টার্গেট করে, তো ওরা বিডিং করে। বিডিং মানে হচ্ছে যে টাকাটা আগে বেশি দিবে তারটা আগে যাবে, বাকিদেরটা তারপরে পরে যাবে আর কি। হ্যাঁ, যে আগে দিছে তারটা আগে যাবে, তারপরে তারটা যাবে, তারপরে নেক্সট তারটা যাবে, এরকম বিডিং এর ব্যাপার। তো বিট ক্যাপ যদি আপনি চয়েস করেন গাইস, তাহলে আপনার বিটটা যদি 10 টাকা হয় আর কেউ যদি 11 টাকার বিডে গেছে, হ্যাঁ, আপনার বিটটাকে সে 10-এর উপরে নিবেই না, সে দেখা যাবে যে ওইখানে অ্যাডভার্টাইজমেন্ট করবেই না। হ্যাঁ, বাট আপনার টাকা সেভ হবে। এটা খারাপ ব্যাপারটা হচ্ছে যে কখনো কখনো আপনি বিডিং এ হেরে যাবেন, তখন আর আপনার ওই অ্যাডভার্টাইজমেন্টটা ওইখানে যখন আপনি চাচ্ছেন প্রায়োরিটাইজ হোক, সেটা পাবেন না। কস্ট ক্যাপের ব্যাপারটাতে আসি গাইস। কস্ট ক্যাপের ব্যাপারটা হচ্ছে যে ফেসবুক যদি দেখে যে না, তাদের ওখানে একটু বেশি খরচ করলে তেমন ক্ষতি নাই,
তখন সে ওটা করে নিবে, হ্যাঁ, করে যোগ বিয়োগ করে ওভারঅল সে অ্যাভারেজে আপনার ওই 10 টাকাই রাখার চেষ্টা করবে, হ্যাঁ। বাট এটাতে একটু রিস্ক থাকে আর কি, এটুকুই সামান্য, যে আপনি একদম এক্স্যাক্টলি প্রেডিক্ট করতে পারবেন না আপনার টাকাটা কিভাবে খরচ হচ্ছে। কে কে বুঝতে পারছেন হাত তুলুন তো। একরামউদ্দিন ভাই, আপনি দুইটা কম্পিউটার থেকে আসছেন, একটা থেকেও আপনার ক্যামেরা নেই, তো লাভ কি তাইলে দুইটা থেকে এসে, যে কোনো একটা থেকে আসেন। আচ্ছা ওকে, আমরা বাজেট এন্ড শিডিউলিং নিয়ে কথা বলেছি একরামউদ্দিন, বাজেট এন্ড শিডিউল নিয়ে, হ্যাঁ। আচ্ছা গাইস, তারপর আমরা নিচে নামি। নিচে এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। এই দুটো জিনিস কি, কে 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 বলতে পারবেন আমাকে, হাত তুলুন তো। সহজ জিনিস, কমন সেন্সের ব্যাপার, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। হ্যাঁ আনিকা। ডেইলি বাজেটটা স্যার আমার মানে প্রতিদিন একটা আমি সিলেক্ট করে দিলাম যে আমার এর বেশি খরচ হবে না, এটাই আমার বাজেট। আর লাইফ টাইম বাজেট? লাইফ টাইমটা হচ্ছে যে আমি টোটাল এই ইয়েটাতে কত খরচ করব। রাইট, এটা হচ্ছে আপনার পেমেন্টের দুইটা স্ট্র্যাটেজি, হ্যাঁ। আই নিড ইউ গাইস টু কনসেন্ট্রেট। এটা হচ্ছে আপনার পেমেন্টের দুইটা স্ট্র্যাটেজি। আপনি ডেইলি খরচ করতে পারেন, অথবা আপনি একবারে দিয়ে দিতে পারেন, ফেসবুক ওইটা ওই অনুসারে করবে, হ্যাঁ। আপনি ধরেন 30 দিনের জন্য 30,000 টাকা দিয়ে দিচ্ছেন, আর আপনি পার ডে 1,000 টাকা করে ডেইলি বাজেট দিয়ে 30 দিন আপনি মার্কেটিং ক্যাম্পেইন করছেন। হিসেব কিন্তু যোগ বিয়োগ করলে কাইন্ড অফ একইটা, হ্যাঁ। আর আপনি টার্গেটও করবেন একই পরিমাণের লোক। আমি আপনাকে একবার দেখাই, হ্যাঁ। দেখেন এখানে আমরা যদি 1000 দেই ডেইলি বাজেট, হ্যাঁ, এন্ড দেখেন আমরা এখানে এক মাসের টাইমিং দিয়ে দিলাম, ওকে। এখানে টাইমিং এর অপশন আছে, আমরা এক মাসের টাইমিং দিয়ে দিলাম। 30 দিনে আমরা যদি এখানে দেখি 779, ওকে, পোস্ট এঙ্গেজমেন্ট পার ডে। আমরা যদি এটাকে লাইফ টাইমে যাই, টাইম একইটা থাকুক 30, এবং আমরা দিলাম হচ্ছে 30,000। এই যে দেখেন সেই 740 সামথিং, মানে হচ্ছে মোর অর লেস দ্য সেম থিং, হ্যাঁ, পার ডেতে। বাট তারপরও লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেটের একটু লাভ আর লোকসান আছে, হ্যাঁ। লাভ আর লোকসান মানে বলতে দুজনেরই একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজ হচ্ছে ডেইলি বাজেটের ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে যে আপনি যেহেতু 1000 ফিক্স করে দিবেন, তো কোনো অবস্থাতেই ফেসবুক ওই জিনিসটা এক্সিড করতে পারবে না, ওই জিনিসটা ক্রস করতে পারবে না, হ্যাঁ। আপনার যদি আজকে 800 টাকা খরচ হয় 1000 এর মধ্যে, ফেসবুক আগামীকালকে কি তাহলে লাইক মানে ওই 200 টাকা যেটা বাঁচছে ওইটা যোগ করে 1200 টাকা খরচ করবে না। ফেসবুক পরের দিনও 800 টাকাই খরচ করবে, বুঝছেন। 800 টাকা না, মানে 1000 এর নিচে খরচ করবে পরের দিন, কোনো অবস্থাতে সে 1000 এর উপরে যাবে। এন্ড এটাতে কি লাভ, লাভ হচ্ছে যে আপনার ডেইলিতে আপনার একটা সমপরিমাণে খরচ হয় আর কি, হ্যাঁ, খুব বেশি কম বেশি হয় না, আর 1000 এর নিচেই থাকে। আপনি যখন একসাথে ডেইলি লাইফ টাইম বাজেট দিয়ে দেন 30 দিনের জন্য গাইস, তখন যেটা হয় যে ফেসবুক হয়তো কোনো কারণে একদিনে একটু বেশি খরচ করে ফেলতে পারে, আরেকদিন আবার একটু কম করতে পারে। একদিন হয়তো 1200 টাকা খরচ করছে, আরেকদিন হয়তো 700 টাকা খরচ করছে, বুঝে গেছে। তারা তাদের সুবিধা অসুবিধা মতো করতেছে আর কি। এই হচ্ছে সুবিধা অসুবিধা আর কি, আর কিছু না। আচ্ছা আরেকটা তাহলে সুবিধা, হ্যাঁ, তাহলে লাভ কোনটাতে হবে, ডেইলি বাজেট আর লাইফ টাইমের মধ্যে? দুটো লাভের মানে ফ্যাক্টর আছে দুইটা লাভের মধ্যে। একটা হচ্ছে ডেইলি বাজেটে কিছু অপশন নাই আছে, সরি, লাইফ টাইম বাজেটে কিছু অপশন আছে যেগুলো ডেইলি বাজেটে নাই, হ্যাঁ। সো আপনি যদি ওই যে আনপ্রেডিক্টেবিলিটি যেটা ওটা হ্যান্ডেল করতে পারেন, তাহলে মানে লাইফ টাইম বাজেটের ওটা আপনি পাবেন আর কি, হ্যাঁ, নাম্বার ওয়ান। আর নাম্বার টু, লাইফ টাইম বাজেটটা আমরা একটা টাইম সেট করেই দিই, হ্যাঁ। আর ডেইলি বাজেটের ব্যাপারটা আমরা আনলিমিটেড দিয়ে দিতে পারি, লাইক প্রত্যেকদিন তুমি আমার এখান থেকে 1000 টাকা করে কাটবা, ইটস লাইক দ্যাট, বুঝছেন। এই যে রান মাই অ্যাড সেট কন্টিনিউয়াসলি স্টার্টিং টুডে, মানে আজকে থেকে শুরু করো, কবে শেষ হবে এটা আমরা জানি না, এটা আমি পরে অফ করব, এই জাতীয় কিছু, বুঝে গেছে। আচ্ছা তো আমরা যদি এখানে আসি গাইস, লাইফ টাইম বাজেটে যদি যাই, আমি আপনাদেরকে বলতেছি ডেইলি বাজেটে আপনি যদি নিচে আসেন কিছু কিছু অপশন পাবেন না, হ্যাঁ। যেমন এই যে দেখেন এটা, এই অপশনগুলো শুধু লাইফ টাইম, এই যে অ্যাড শিডিউলিং এর একটা অপশন আছে না এখানে, এটা আপনি শুধু লাইফ টাইম বাজেটের ক্ষেত্রেই পাবেন, হ্যাঁ।
আবার আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে এই অপশনটা, এটা এই যে বিট ক্যাপ চয়েস না করলে এই অপশনটা আপনি অ্যাভেলেবল পাবেন না। ওকে, মানে এখানে কয়েকটা অপশন আছে, যেটা উপরে কি সিলেক্ট করতেছেন তার উপরে বেস করে আপনি অ্যাভেলেবল পাবেন কি পাবেন না সেটা ডিপেন্ড করে। হ্যাঁ, এটা মুখস্থ রাখার কিছু নাই গাইস। যদি দেখেন যে আপনি অ্যাভেলেবল পাচ্ছেন না, তাহলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক না সরি, এখানে জাস্ট মাউসটা আনলে উপরে লেখা থাকবে, বুঝছেন, যে দিস ইজ দ্য অনলি অপশন, দাঁড়ান, this is the only option unless you use the lowest cost bid with bitcap। ওরা বলেই দিচ্ছে যে bitcap যদি ইউজ না করেন, এই যে দিস ওয়ান, হ্যাঁ, bitcap যদি ইউজ না করেন তাহলে আমরা এটা দিব না। ওকে, এখানেও সেম, ওরা অলরেডি বলে দিচ্ছে যে লাইফ টাইম বাজেট যদি আমি ব্যবহার না করি তাহলে আমার এটা আসবে না। কে কে বুঝতে পারছেন হাত তুলুন। আচ্ছা, একরামউদ্দিন ভাইয়া বারবার করে কেন ই করতেছে বুঝতেছি না, আমি তো তাকে অলরেডি অ্যাডমিট দিয়ে রাখছি। ওকে ওকে গাইস, আমরা একটা কাজ করি, আমরা হাফ আওয়ারের একটা প্রবলেম gap- করতেছে ভাইয়া, এর জন্য আমি ওইটা পিসি থেকে অ্যাপ্রুভ করেন আমারে। বুঝতে পারছি। আচ্ছা গাইস, আমরা হচ্ছে গিয়ে একটা গ্যাপ নিব, আমাদের নেক্সট ক্লাসটা গাইস আমরা শুরু করব হচ্ছে 11টা থেকে। হ্যাঁ, লম্বা ক্লাস যেহেতু হচ্ছে, মাঝখানে একটু গ্যাপ নেওয়ার দরকার আছে। সো আমরা 11টা থেকে আমরা গ্যাপ নিব, আমি এখন একটা নিচ্ছি আর কি, অফ দিয়ে দিচ্ছি। বাই গাইস, আল্লাহ হাফেজ।